নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ক্যাপসিকাম দিয়ে খুব সুন্দর একটা পকোড়া বানাচ্ছি। প্রথমেই পকোড়ার ভিতরের মশলাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে সিদ্ধ আলু, সামান্য তেলে হলুদ আর জিরে গুঁড়া, লাল লঙ্কা কুচি একটা দিয়েছি, আর এখানে পনির স্ম্যাশ করে দিচ্ছি। এটা দিয়ে ভিতরের পুরটা বানাচ্ছি। পুরটাকে একটু আমি হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলে ভালো হবে। আলু সিদ্ধ করে এইভাবে হালকা ভেজে নিচ্ছি পনিরের সাথে। আরও একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে। এইভাবে পুরটার ভিতরে দিলে ভালো লাগবে খেতে, তাই একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই ছাড়াও এটা আলু পনির মিক্সড করে এইভাবে ভিতরে দিলেও খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। 3টে ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকাম এখানে আমি লম্বা ক্যাপসিকামটি নিয়েছি। এই লম্বা ক্যাপসিকামটা দিয়ে এই পুর ভরা ক্যাপসিকামের পকোড়া বেশ ভালো লাগে খেতে, আর পুরটা ভরতেও সুবিধে হয়। এর জন্য ক্যাপসিকাম প্রথমেই বুটাটা ফেলে দিচ্ছি ক্যাপসিকামের। এইভাবে একটা ছুরির সাহায্যে ক্যাপসিকামের বুটাটা ফেলে দিচ্ছি। এবার ভিতরে যে বিচিগুলো আছে, বিচিগুলা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বিচি আর যে শাঁসটা আছে ভিতরে, শাঁসটা ফেলে দিচ্ছি আমি বের করে। এতে করে ভিতরের যে গ্যাপটা হয়েছে, গ্যাপটা একটু বেশি হবে, পুরটা বেশি দেওয়া যাবে। এইভাবে ক্যাপসিকামটা ভিতরটা পরিষ্কার করে নিলাম। আরেকটা ক্যাপসিকামও আমি ঠিক আগের মতোই বিচিগুলা ফেলে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি। 3টা ক্যাপসিকামই এইভাবে পরিষ্কার করে পকেটের মতো বানিয়ে নিয়েছি। এবার এই পকেটের মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা ভরছি। এইভাবে পনির আলুর পুরটা ভরছি এর মধ্যে। খুব ঠেসে ঠেসে ভরতে হবে। এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে ভিতরে যাতে গ্যাপ না থাকে, এভাবে ঠেসে ঠেসে ভরতে হবে। ঠেসে ঠেসে ভরলে ক্যাপসিকামটা একদম টাইট হবে পুর দিয়ে। যখন এগুলো আমি পিস করে কাটবো তখন কাটতে অসুবিধে হবে না। এইভাবে খুব ভালো করে পুর দিয়ে ঠেসে ঠেসে ক্যাপসিকামটা ভরে নিলাম। আরেকটা ক্যাপসিকামও এইভাবে পুর ভরে নিচ্ছি এটার মধ্যেও। সবগুলো ক্যাপসিকামই আমি এইভাবে আলুর পুরটা খুব ঠেসে ঠেসে ভরবো। এটাকেও চেপে চেপে টাইট করে দিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে ক্যাপসিকামটা যেন ফেটে যায় না। কোনো দিক থেকে ফেটে গেলে পুরটা বেরিয়ে যাবে। তখন এগুলা যখন আমি কাটতে অসুবিধে হবে, আর পুরটাও ভিতরে থাকবে না। এটার মধ্যে এইভাবে পুরটা ভরে দিচ্ছি। এগুলা এইভাবে লম্বা ক্যাপসিকাম দিয়ে বানালে ভালো লাগবে। পিসগুলো ছোট ছোট হবে, পকোড়া ভালো লাগবে। আর বড় ক্যাপসিকাম সেটা দিয়ে বানালে ওটাকে 4 পিস করে কেটে লম্বা করে পকোড়াগুলো বানাতে হবে। আর এই পকোড়াগুলো গুলগুল হবে, ছোট ছোট। পুরটা ভরে নিলাম 3টে ক্যাপসিকামের মধ্যে খুব সুন্দরভাবে। এবার কাটতে হবে। এই দেখুন, একটা ক্যাপসিকাম দিয়ে 3 থেকে 4টা পকোড়া হয়ে যাবে। খুব সাবধানে কাটছি ছুরিটা দিয়ে, যাতে পুরটাও বেরিয়ে না আসে আর হাতে লাগার সম্ভাবনা আছে। এর জন্য খুব ধীরে ধীরে কাটছি আমি। এইভাবে খুব ধীরে ধীরে ক্যাপসিকামটা কেটে নিয়ে এই পকোড়াটা বানাবো। দেখিয়ে দিচ্ছি কাটার পর একটু বেঁকা হয়ে গেছে, এতে কোনো অসুবিধে নেই। সব সাইড সমান না হলেও হবে। এই দেখুন, ঠেসে ঠেসে পুরটা এর জন্য ভরেছিলাম যাতে এর মধ্যে যখন আমি পকোড়াগুলো বানাবো পুরটার ভিতরে থাকবে টাইট হয়ে।
আরেক পিস কেটে নিচ্ছি। এটার মধ্যেও পুরটা খুব টাইট হয়ে আছে। এরকম একটা ক্যাপসিকাম দিয়ে 3 থেকে 4টা পকোড়া হয়ে যাবে। আর ছোট ছোট পকোড়া বিকেলে চায়ের সাথে টা হিসেবে বেশ ভালো লাগবে খেতে। তাই এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন 3টে ক্যাপসিকাম দিয়ে অনেকগুলো পকোড়া হয়ে গেছে। এবার পকোড়ার জন্য একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখুন এরকমভাবে বানাতে হবে, বেশি গাঢ়ও না বেশি পাতলাও না, এরকম করে বানালে ভালো হবে। আর এই ক্যাপসিকামের পকোড়ার মধ্যে আমি উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে ব্যাটারে ডুবিয়ে রিফাইন্ড অয়েলে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এইভাবে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে রিফাইন্ড অয়েলে দিলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। এক এক করে সবগুলা পকোড়া তেলে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলা হবে না, তাই 2 সেটে আমি ফ্রাই করছি। একটু হালকা ফ্রাই হয়ে গেছে, তারপর এগুলাকে একটু একটা কাঁটা চামচের দ্বারা কড়াই থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। খুব সুস্বাদু হয় খেতে এই ক্যাপসিকামের পুরবড়া পকোড়া। এরকম পকোড়া অনেক সময় যখন আমরা স্ট্রিট ফুড হিসাবে যে কোনো দোকানেই এরকম পকোড়া পাওয়া যায়। ওনারা অবশ্য ক্যাপসিকাম আস্ত রেখেই বানিয়ে থাকেন। আমি ভাবলাম আজ ছোটো ছোটো করে বানাই, আস্ত সবার খেতে ভালো লাগবে না, আর ছোটো ছোটো হলে খুব বেশি মুচমুচে হয়। একদিক হয়ে গেছে, উল্টে দিয়েছি। এইভাবে গ্যাসের হিটটা কম রেখে 2 থেকে 3 বার উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। এগুলো একটা গায়ে একটা লেগেছে, কোনো অসুবিধে নেই। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলা ছাড়িয়ে নিতে পারবো। উঠিয়ে নিলাম। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে পকোড়ার। বাকিগুলোও দিয়ে দিচ্ছি একইভাবে ব্যাটারে ডুবিয়ে এক এক করে। বাকিগুলোও এখন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামের পুরবড়া পকোড়ার রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে এগুলাকেও এক সাইড হয়ে যাওয়ার পর অপর সাইড উল্টে দিচ্ছি। অপর সাইড উল্টে মুচমুচে করে ভাজবো। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম পনির আলুর পুরবড়া ক্যাপসিকামের পকোড়া। সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। খুব মুচমুচে হয়েছে। উপর থেকে বিট নুন থাকলে বা চাট মশলা থাকলে ছড়িয়ে পরিবেশন করে নিতে পারেন।